ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহ চিরঞ্জীব, অর্থাৎ মহান আল্লাহর মরণ হবে। আরো জোরে বলেন মরণ হবে না, মরণ হবে না। আল্লাহর যদি মরণ হয়ে যায় বান্দার অবস্থাটা কি হবে? তাইলে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। বাবা এ বাবা মরণ হবে, মরণের কষ্টটা হবে, ঠিক না ঠিক? সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণের কষ্ট হবে, সাকরাত হবে, এতে কোনো সন্দেহ। এ বাবা মরণের কষ্ট হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছিলেন। কবরের পাশে যায় কুম বিইজনিল্লাহ বলতো, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবর থেকে মৃত্যু ব্যক্তি জীবিত হইয়া লাইনে দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। এটা কি পয়গম্বর ঈসা নবীর শক্তি, সাহায্য ঈসা নবীর শক্তি নাকি আল্লাহর শক্তি? আরো জোরে বলেন। এটা আমার আল্লাহ এই নিয়ামতটা দান করেছেন, মুজিজাটা দান করেছেন। এক কবরের পাশে দাঁড়াইয়া বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এই কথাটা বলতে দেরি কবর থেকে একটা লোক জীবিত হয়ে দাঁড়ায় গেছে। পয়গম্বর ঈসা নবী বললেন তোমার নাম কি? কয় শাম আলাইহিস সালাম। শাম আলাইহিস সালাম হলো নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালাম যেমন পয়গম্বর ছিল, শাম আলাইহিস সালাম পয়গম্বর ছিল। পয়গম্বর ঈসা বলে ভাই শাম, আপনার দুনিয়াতে থাকার ইচ্ছা আছে কিনা? যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আমি ঈসা আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন দুনিয়ার জমিন আপনার হায়াত বাড়ায়া দেয়। পয়গম্বর ঈসা নবী যখন বললেন, শাম আলাইহিস সালাম বললেন ওরে ভাই আমি দুনিয়াতে যদি থাকি, দুনিয়াতে থাকার পরে আবার মরণ আছে কিনা? পয়গম্বর ঈসা নবী বললেন ও ভাই শাম, আপনি মরণটা গিয়ে তো ভয় পান কেন? আপনি একজন পয়গম্বর হইয়া মরণটা গিয়ে তো ভয় পান, এত ভয় পান? পয়গম্বর শাম আলাইহিস সালাম বললেন ও ভাই ঈসা, আপনার সাথে তো মালাকুল মউত আজরাইলের এখনো সাক্ষাৎ হয়নি। পয়গম্বর ঈসা কয়েক হাজার বছর পূর্বে আমার মরণ হয়ে গেল, 4 থেকে 5,000 বছর আগে আমার মরণ হয়ে গেল। শাম আলাইহিস সালাম বলেন পয়গম্বর ঈসা ওই যে 4,000-5,000 বছর পূর্বে আমার মরণ হয়ে গেছে, আজ পর্যন্ত আমি মরণের কষ্টটা ভুলতে পারি না। এলে মরণের কষ্ট হবে কি হবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বাবা বিদায় হয়ে গেছে। স্বপ্ন যুগে এক ব্যক্তির সাথে যখন কথা বলেন, পয়গম্বর মুসা নবীকে জিজ্ঞাসা করেন মরণের কষ্টটা কেমন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন কতগুলো বিষাক্ত বড় বড় কাঁটা পেটের মধ্যে ঢুকাইয়া কয়েক শত মানুষ টান দিলে যেমন কষ্ট হয়, মরণের কষ্টটা এমন কষ্ট হয়েছে। পয়গম্বরদের যদি কষ্ট হয় আমার আর আপনার কষ্ট হবে কিনা? আরো করে বলেন হবে কি হবে না? বাবা কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুর দেখান? যিনি রাহমাতুল লিল আলামিন, এমনকি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। বিশ্ব নবী অসুস্থ হয়ে গেল, বিমারে আক্রান্ত হয়ে গেল, উঠতে পারে না, বসতে পারে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দরওয়াজার সামনে কে যেন এসে অনুমতি চায়, পয়গম্বর আমাকে অনুমতি দেন, ঘরে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই। আল্লাহ নবী বলেন ওরে বাবা যাও দরজাটা খুলে দেখো কে যেন অনুমতি চায় ঘরে ঢোকার জন্য, অনুমতি দিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে তাকায় দেখে এমন লোক দেখা যায় যার পাও হলো জমিনে, মাথা হলো আসমানে। আল্লাহু আকবার। পাও হলো কোথায়? মাথা হইল কোথায়? চোখ দুইটা ভয়ঙ্কর, চোখ দুইটা ভয়ঙ্কর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা লাগাইয়া আল্লাহর নবীর কাছে এসে বলেন বাবা জিন্দেগিতে কত মানুষ দেখলাম গো বাবা, এমন আশ্চর্যজনক মানুষ কখনো দেখি না
যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত আশ্চর্যজনক মানুষ দেখে নাই। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, আমার বালিশ থেকে আমার মাথাটা একটু উঠাও। আল্লাহর নবী যখন মাথাটা বাবা উঠাইল, আমার নবী তাকায়া দেখে দুনিয়ার কোন মানুষ নয়, মালাকুল মউত আজরাইল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এরে ফাতেমা, যাও তুমি অনুমতি দিয়ে দাও। এটা অনুমতি নেওয়া, এটা আমার শান, আমার ইজ্জত। অনুমতি ছাড়া মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করতে পারে, ঠিক না ঠিক? অনুমতি দেওয়া আমার শান, আমার ইজ্জত। এরা ফাতেমা, দরজাটা খুলে দাও, অনুমতি দিয়ে দাও। ফাতেমা বলে, অনুমতি তো দেওয়ার বাবা অসুস্থ, অনুমতি দেব না। আল্লাহর নবী বলেন, অনুমতি না দিলেও পরে প্রবেশ করতে পারে, অনুমতি দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল এসে বলেন, পয়গম্বর আমার, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের নাজনে আমত খেতে পারেন, বন্ধু বন্ধুর সাক্ষাৎ করতে পারেন। এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেন, আমার নবী বলেন, অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে যখন আসলেন, আমার নবী বলে যে, জিবরাইল, মালাকুল মউত আজরাইল বলেন, ইচ্ছা করলে আমি দুনিয়াতে থাকতে পারি, আবার ইচ্ছা করলে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের নাজ নেয়ামত পেতে পারি। কি করব? দুনিয়া থাকবো না, বিদায় হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যদি বলি আপনি থাকেন, এটাও সম্ভব না। আমার নবীর যেহেতু হায়াত শেষ হয়ে গেছে, আপনি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, এটা বলাও বেয়াদবি হয়ে যাবে। কোন কথা না বইলা আল্লাহর নবী বিশ্ব নবীকে কোরআনের একটা আয়াত শোনায়া দিলেন, নবী গো, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এটাও বলে না। আবার নবী থাকেন, থাকার সিস্টেম নাই, যেহেতু হায়াত, আরো জোরে বলেন, হায়াত শেষ হয়ে গেছে। হায়াত যেহেতু শেষ হয়ে গেছে, থাকার কোন সিস্টেম নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল, আমাকে তুমি নিয়ে যাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে যাবেন, চোখের পানি ছেড়ে দিয়া বাবা কান্দা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গাল বেয়ে বেয়ে টপ টপ করে জবানের পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আমার, রফিক আ'লা, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, খুশির কথা, বন্ধু বন্ধুর সাথে মিলন হয়ে যাবে, এর চাইতে আনন্দের কথা আর দুনিয়াতে হতে পারে না। এখন নবীজি, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দেন? আমি বুঝে বলেছি, আমার মনে হয় আপনি আপনার কলেজের টুকরা ফাতেমার জন্য কান্দেন। নবী গো, আপনার ফাতেমার জন্য কাঁদতে হবে না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার কলিজার টুকরা ফাতেমা জান্নাতে সকল নারীদের সর্দার হবে। আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আমার, আপনি কেন কাঁদেন? আমি বুঝে বলেছি গো পয়গম্বর, আমার মনে হয় আপনি আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেন। পয়গম্বর আমার, আপনি কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে জান্নাতে সকল যুবকের সর্দার বানিয়ে দিবে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদে না, হাসান হুসাইনের জন্য কাঁদে না। ও জিবরাইল, আমি কান্দি গুনাহ করব। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার আল্লাহ তাআলা
ওয়াদা করেছেন আমি নবী যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমার আল্লাহ আযাব দিবে না, গজব দিবে না। আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ আযাব দিবে না, গজব দিবে না। আমি নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, না জানি আমার আল্লাহ উম্মতের উপরে আযাব আর গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দেবেন। আমার আল্লাহ দ্বারা রাখতে বলে দিবে, আমার বন্ধুকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও। আমার হাবিবকে বলে ক্লান্ত হবে না, আপনার যে সমস্ত উম্মত আল্লাহর হুকুম মতন চলে, আজান দিলে বাজারে যায় না মসজিদে যায়? আরো জোরে বলেন, আজান দিলে কোথায় যায়? আরো জোরে বলেন, আজান দিলে মসজিদে আল্লাহর হুকুম মতন চলে। আপনি নবীর তরিকা মতন যে সমস্ত উম্মত চলবে, আপনি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার উম্মতের ভয় নাই, চিন্তার কারণ নাই গণবে। কারণ আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতের জিম্মাদার হয়ে যাব। নবীজি ফাতেমার জন্য কান্দে না, নবীজি উম্মতের জন্য কান্দে। ঠিক না ঠিক? আমার গুনাহগার উম্মত কি অবস্থা হবে, কি পরিণত হবে আল্লাহ জানায় দিলেন। যে সমস্ত উম্মত আজান দিলে মসজিদে যায়, জাননি আপনারা? সবাই জানে। হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? তরিকা মানব কার? যারা আল্লাহর হুকুম মতন চলে, বিশ্ব নবীর তরিকায় চলে, তাহলে তার ভয় নাই, কারণ আল্লাহ তার জিম্মাদার। আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যায়, কোনো ভয় আছে? দুনিয়ার কোন মানুষের চিন্তার কারণ আছে? আল্লাহ যদি তার জিম্মাদার হয়ে যায়, দুনিয়ার তো ভয় নাই, আখিরাতের ভয় নাই। ঠিক না রে? ঠিক। এই জন্য আজান দিলে মসজিদে যেতে হবে, আল্লাহর হুকুম মতন চলতে হবে। ঠিক না রে? ঠিক। তাহলে মরণ একদিন হবে, মরণ থেকে কেউ পলায়ন করতে আরো জোরে বলেন পারবে? মরণ থেকে কেউ পলাইতে পারবে না। যখন সময় শেষ হয়ে যাবে, আপনার হয়তো নামাজ পড়েন, চোর চুরি করতে গেছে সেখানেই শেষ। ঠিক না ভাই? ঠিক। ডাকাতি করতে গেছে সেখানেই শেষ। যার যেমন মৃত্যু আছে, মৃত্যু হবেই, এখান থেকে কেউ রেহাই পাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আজকে ঘুমায়া বাড়িতে যখন ঘুমাইবেন, ঘুমায় একটু চিন্তা করবেন যে আমি যে দুনিয়াতে আছি, যে কোনো মুহূর্তে বিদায় হয়ে যেতে পারে। কি নিয়ে বিদায়? ঠিক না ভাই? ঠিক। কি নিয়ে বিদায় হলো? ঘুম থেকে উঠা তো খালি গুনার গুনাহ, গুনার গুনাহ। ঠিক না ভাই? ঠিক। ঘুম থেকে উঠা বাবা গুনাহ, সারাদিন গুনার আমরা জর্জরিত থাইকা, আবার রাত্রে বেলা গুনাহ করে ঘুমা যায়। ঠিক না ভাই? ঠিক। আমার যদি এখন মরণ হয়ে যায়, আমাকে 3.5 হাত মাটির নিচে এখন সয় দেবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন যদি করা হয়, আমি যদি মুমিন বান্দা না হতে পারি, ঈমানদার বান্দা যদি হতে না পারি, তাহলে 3 প্রশ্নের জবাব দিতে পারবো না। ঠিক না ভাই? ঠিক। এই প্রশ্নের জবাব যদি না দেই, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাকে এমন অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, পিপাসিত অবস্থায় তার হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু বান্দা বান্দি আছে, এরা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এমন কিছু বান্দা বান্দি আছে, এরা কাফের হয়ে গেছে, এরা ধ্বংস হয়ে গেছে। এমন কিছু বান্দা বান্দি আছে, এরা ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ঠিক না ঠিক? মানুষ হলো 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি। মানুষের মতন দামি আর কাউকে বানায় নাই। কিন্তু মানুষকে আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন কিছু মানুষ আছে চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট। এ বাবা, আমি কেমনে চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি? কিয়ামতের ময়দানে
কারো বিরুদ্ধে 100 মামলা হয়ে যাবে, কারো বিরুদ্ধে 120টা মামলা হয়ে যাবে, কারো বিরুদ্ধে 150টা মামলা হয়ে যাবে। দুনিয়ার জমিন আমরা তাকায় দেখি মামলা যখন হয়ে যায়, তখন পুলিশ আইসা হ্যান্ডকাপ লাগাইয়া শ্বশুর লোক নিয়ে যায় না জেলখানায়। আওয়াজ দিয়ে বলেন কোথায় নেওয়া হয়? এ বাবা জেলখানায় নেওয়া হয়, ঠিক না রে? ঠিক। কিয়ামতের ময়দানে আযান দিলে মসজিদে যাই নাই, রমজান মাস আসলে রোজা রাখি নাই, তালেবে ইলমের সাথে মহব্বত রাখি নাই, হাফেজ কোরআনের সাথে উলামা কেরামের সাথে সম্পর্কটা ছিল না, ভালো কাজ করি নাই, শুধু গুনার কাজে লিপ্ত ছিলাম, শুধু মানুষকে ঠকানোর কাজে লিপ্ত ছিলাম, মনের মাল আত্মসাৎ করানোর কাজে লিপ্ত ছিলাম। এবারে আমার ভয়ঙ্কর অবস্থা যখন হয়ে যাবে, ফেরেশতারা এসে হ্যান্ডকাপ লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। আমি মানুষ, আমি তাদের দেব। একটা বিড়ালের বিরুদ্ধে মামলা হয় নাই, একটা গাভীর বিরুদ্ধে মামলা হয় নাই, একটা গাভীর পায়ে হ্যান্ডকাপ লাগাবে না, একটা কুকুরের পায়ে হ্যান্ডকাপ লাগাবে না, একটা গাধার পায়ে হ্যান্ডকাপ লাগাবে না। আমি মানুষ হইয়া আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলেন পিপাসিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামীদেরকে টাইনা জাহান্নামে ফেলা দেওয়া হবে। এজন্য বাবা দুনিয়া থাকার জায়গা না, এক রাস্তা দিয়ে আসতে হয়, আরেক রাস্তা দিয়ে বিদায় নিতে হয়। এই দুনিয়া থাকার জায়গা। তাহলে কি নিয়ে যাবো? সঞ্চয় করছেন? আখিরাতের জন্য কিছু বাঁধাইছেন? 24 ঘন্টা একটু হিসাব করি তো, 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টা গুনাহ করি, ঠিক না ভাই? সওয়াব নাই বললেই চলে, ভালো কাজ নাই বললেই চলে। রাস্তা দিয়ে বাইরে গেলে গুনাহ, ঘরের ভিতরে গুনাহ, বাজারে গেলে গুনাহ, মার্কেটে গেলে গুনাহ, সব জায়গায় গুনাহ। আর ঘুমাই, ঘুম থেকে উঠে এমন মানুষ আছে নামাজও পড়ে না, ঠিক না বেঠে? হাসরের মাঠে জবাব দেব কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন যে হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? আরো জোরে বলেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। হাসরের মাঠে যখন বাবা হিসাব হয়ে যাবে, যারা আমলনামাটা ডান হাতে দেওয়া হবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামে চলে যাবে। বাবা জাহান্নামে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে বাবা, মরণ হবে, মরণ এমন কষ্ট হয়ে যাবে। মরণের পরে যখন হিসাবটা হয়ে যাবে, আমার আমলনামা যদি বাম হাতে দেওয়া হয় বাবা, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এমন পরেশান হয়ে যাবে। আর উম্মত গুনাহগার উম্মত যখন রওনা হয়ে যাবে, মালিক ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে বাবা, জাহান্নামের দরওয়াজা সবচেয়ে বড় যে মালিক ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, মালিক ফেরেশতা বলবে কেন জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি পয়গম্বর আসে নাই? তোমাদেরকে উলামায়ে কেরাম দিনের দাওয়াত দেয় নাই? নামাজের কথা বলে নাই? কোরআনের কথা বলে নাই? তোমাদের কথা বলে নাই? জায়েজের কথা বলে নাই? কেন তোমরা জাহান্নামে আসলে? সেদিন বলবো হ্যাঁ, উলামায়ে কেরামের দোষ নেই। উলামায়ে কেরাম বারবার হাতে ধরেছিল, পায়ে পড়েছিল, উলামায়ে কেরাম নামাজের কথা বলেছিল, দোষ আমাদেরই দোষ। আওয়াজ যা বলেন কার দোষ? দুনিয়াতে যদি ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়েন না কেন, রাখেন ওজন দাড়িটা রাখেন, হ্যাঁ দাড়িটা রাখেন কেন, কজোর রাখেন ওজন বিয়াটা করে এলে সুন্দরী রূপ সময় বিয়া করতে পারতাম না, খালি রাখেন ওজন। সময় কখন তার আগে আপনি বিদায় হয়ে গেলেন। তখন দুনিয়াতে বাহাদুরি করলেও, তাকাব্বুরি করলেও মালিক ফেরেশতার কাছে দেয়া হবে, মালিক ফেরেশতা উলামায়ে কেরামের দোষ নাই, দোষ আমাদেরই দোষ। স্বীকার করো, সেদিন স্বীকার করলে আর কোন রাস্তা আছে? আরো জোরে বলেন রাস্তা আছে? মালিক ফেরেশতা ডেকে বলবে জাহান
জাহান্নামীরা রে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা বাবা বেনামাজিরা সেদিন বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামে যাব পরে আগে আমাদের একটা দরখাস্ত মঞ্জুর করো। এই দরখাস্তটা হলো ও মালিক ফেরেশতা, আমাদেরকে একটু সময় দাও, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাটবো। কেন সময় দিব? কেন দুনিয়ার জমিনে আযান দিলে মসজিদে যাই নাই, ওলামায়ে কেরামের কথা কেন মানি নাই, হক হালালের তমিজ কেন করি নাই, জায়েজ না জায়েজের তমিজ কেন করি নাই, অন্যান্য আত্মসাৎ করে কেন বন্ধ করি নাই, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক কেন করি নাই, কেন হাফেজ কোরআন বানাই নাই, কেন সন্তানটাকে আলেম বানাই নাই? আমাদেরই দোষ, আমাদেরকে একটু সময় দাও, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাটবো। মালিক ফেরেশতা বলবে, যাও তোমাদের দরখাস্তটা মঞ্জুর করা হবে। মঞ্জুর করা হলো। ও বাবা জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, চোখ বেয়ে টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে থাকবে, চোখের পানি দিয়ে সাগরের মতন ভাসিয়ে দেবে। এই শরীরের মধ্যে যত চোখের পানি ছিল সমস্ত চোখের পানি বাইর হয়ে যাবে, তারপরে তাদের কান্না বন্ধ হবে না। চোখের পানি যখন শেষ হয়ে যাবে, জাহান্নামীদের চোখ দিয়া বাবা আবার এই রক্ত পড়া শুরু হয়ে যাবে। রক্ত পড়তে পড়তে সমস্ত রক্তগুলা বাহির হয়ে যাবে, তারপরে জাহান্নামীদের কান্না বন্ধ হবে না। এই চোখের পানি পরে রক্ত যখন শেষ হয়ে যাবে, এই চোখ দিয়ে বাবা পুষ পড়া শুরু হয়ে যাবে। পুষ পড়তে পড়তে শরীরের মধ্যে যত পুষ ছিল সমস্ত পুষগুলা বাহির হয়ে যাবে, তারপরে কান্না বন্ধ হবে না। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, আজকে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো বাহির করে দিলে। শুধু তাই না, শরীরের মধ্যে যত রক্ত ছিল রক্তগুলো বাহির হয়ে গেল, যত পুষ ছিল পুষগুলো বাহির হয়ে গেল। জাহান্নামীরা রে আর কাটলেও কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তবে মৃত্যুর আগে সেই দুনিয়ার ভিতরে ছিল, ওই দুনিয়ার ভিতরে থেকে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নেয়া দুই ফুটা চোখের পানি যদি দুনিয়ার জমিনে ফেলা দিতে পারতে, আজকে জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম হয়ে যাইত। তাইলে মরণের পরে কাটলে লাভ নাই, মরণের আগে আল্লাহর ভয় নিয়ে কাটতে হবে। বলেন কারবার, বলেন কারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতন ভয়। দুই ফোঁটা চোখের পানির দাম আছে না নাই বাবা? এটা বলেই আমি শেষের দিকে যাচ্ছি, মুনাজাতের দিকে যাচ্ছি। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, জাহান্নাম এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, জাহান্নাম এমন পরিস্থিতি হয়ে যাবে, ক্ষুধার্ত জাহান্নাম হয়ে যাবে। ওই যে জাহান্নামটা সামনে যখন অগ্রসর হতে থাকবে, 70,000 জিনজির থাকবে, এক একটা জিনজির 70,000 করে করা থাকবে, এক একটা করা এক একজন ফেরেশতা থাকবে। এক একজন ফেরেশতার শক্তি কেমন হবে? এই বাংলাদেশটাকে যদি কেউ ধ্বংস করতে চায়, এর কোনো প্রয়োজন হবে না, একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? বিলিয়ন বিলিয়ন ফেরেশতা জাহান্নামকে টান দিয়ে ধরে রাখবে, হাসরের মাঠে যদি যেতে না পারে এত ফেরেশতা, তারপরে জাহান্নামটা লাফ দিয়ে হাসরের ময়দানের দিকে ছুটবে। যখন এমন ভয়ঙ্কর ভাবে আসতে থাকবে, মানুষগুলা সহ্য হয়ে যাবে। হায় রে, আজকে আমাদের সকলকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে, সমস্ত পয়গম্বররা পেরেশানি হয়ে যাবে। হায় রে, জাহান্নাম যেভাবে আসতেছে আমাদের মনে হয় আজকে জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে গিলে ফেলবে। শুরু তাই না, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি পেরেশানি হইয়া সাজদায় পড়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি পেরেশানি হইয়া একটা দরখাস্ত করবে, আয় আল্লাহ, এই জাহান্নামটা যেভাবে আসতেছে আমার মনে হয় এই জাহান্নামটা আমাদের সকলকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। এই জাহান্নামটাকে স্টপ করে দেন, এই জাহান্নামটাকে একটু থামায় দেন। আমার নবী দরখাস্তটা করতে দেরি হবে, আমার আল্লাহ বিশ্ব নবীর দরখাস্তটা মঞ্জুর করতে দেরি করবে না।
আল্লাহ তাআলা যখন কয়েক ফোঁটা পানি নিয়ে কোন কোন রাতে আসে, এই কয়েক ফোঁটা পানি আমার নবীর হাতে উঠাইয়া, এ বাবা 1/2 লিটার পানি না, 1 লিটার পানি না, 1 বালতি পানি না, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর এই কয়েক ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বাবা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে। এই পানিটা এত শক্তি হবে, এত লোড হবে, এত ভারী হয়ে যাবে, কোটি কোটি ফেরেশতা রাখতে পারবে না। এই কয়েক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পেছনে চলে যাবে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাজদা করে যাবে, সাজদা করে আল্লাহ এটা দুনিয়ার কোন পানি গোমাবত, কোন পানি, যেই পানিটা যার নাম তার সামনে অগ্রসর হতে পারে না। আমার মনে হয় এই পানিটা হবে তো জমজমের পানি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন পয়গম্বর আমার এই পানিটা জমজমের পানি না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলবে আমার মনে হয় এই পানিটা হাউজে কাউসারের পানি হয়ে যাবে, আর না হয় জাহান্নামটা পেছনে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন পয়গম্বর আমার এই পানিটা হাউজে কাউসারের পানি না। আমার নবী বললেন তাহলে দুনিয়ার কোন পানি, এই পানিটা জাহান্নামটা পেছনে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা পয়গম্বর এই পানিটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, এটা দুনিয়ার অন্য কোন পানি না, এটা হলো আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি। এই সমস্ত উম্মত শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আওয়াজ দিয়ে বলেন কি আদায় করে? শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করা, আকাশের দিকে 2 হাত উঠাইয়া আল্লাহর ভাই জাহান্নামের ভয় নিয়ে বাবা 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলা দেয়। শুধু তাই না 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর ভাই জাহান্নামের ভয় নিয়ে পানি ফেলা দেয়। ওই যে তাফসীরুল কোরআন মাহফিলে আয়েশা মুনাজাতের মধ্যে আল্লাহর ভয় নিয়ে জাহান্নামের ভয় নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলা দেয়। আমার আল্লাহ এই পানিটা সীসা ভরে রাখেন, বোতলে ভরে রাখেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পানিটা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেয়, জাহান্নামের আগুনটা বন্ধ হইতে একটি মুহূর্ত দেরি হবে না। তাহলে কাঁদলে লাভ, পুলিশের ভয় কাঁদলে, পুলিশের ভয়, সেনাবাহিনীর ভয়, প্রভাবশালীর ভয়, সরকারের ভয়, নাকি আল্লাহর ভয় নেই? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। তাহলে এখানে যারা আছি প্রত্যেকের মরণ হবে তো? দুনিয়াতে বেঁচে থাকবো 500 বছর, আছেন কেউ 1000 বছর? আমার দাদা, আমার পূর্বপুরুষরা মনে হয় বেঁচে আছে, তাহলে দুনিয়া থেকে বিদায় হতেই হবে, এতে কোনো সন্দেহ? বলেন তো কি নিয়ে বিদায় হবে? আড়ার বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা, সরকারি যে চাউল, এই চাউল চাউলের বস্তা দিয়ে পারবে নাকি? না আমল নিয়ে যেতে হবে? আমল ছাড়া গেলে কোনো লাভ? এই জন্য বাবা দুনিয়াটা থাকার জায়গা, এক রাস্তা দিয়ে আসতে হয়, আরেক রাস্তা দিয়ে বিদায় নিতে হয়। এই দুনিয়া থাকার জায়গা, তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। আখিরাতের জন্য সঞ্চয় করেন, আখিরাতের জন্য কামাই করেন। বুদ্ধিমান এই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের জন্য সঞ্চয় করে, ঠিক না? ঠিক। খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে 5 তলা বিল্ডিং বানাইলেন, লোকে নিতে পারবেন? হ্যাঁ, 100 খানি জমি আছে, সাথে যাবে? কোরআনের কাপড়টাও রেখে দেওয়া হবে, এই গড়িটাও রেখে দেওয়া হবে, লুঙ্গিটাও রেখে দেওয়া হবে, পাগড়িটাও রেখে দেওয়া হবে, ঠিক না? ঠিক। সাথে যাবে তো আমরা। আজকে যারা অর্থ দিয়া, শ্রম দিয়া মাদ্রাসা দান করলেন, এটা কবরে যাবেনি? এই মাহফিলে যারা দান করছেন, কবরে যাবেনি? আরো জোরে বলেন। তাহলে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কোন সময় নেবেন? মরণের পরে প্রস্তুতি। তাহলে বাবা মরণ যেহেতু আসে, তাহলে আমরা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম তো দুনিয়ার লাঠি মারছে, দুনিয়ার পিছনে দৌড়ায় না, আখিরাতের টেনশন ছিল, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু
আল্লাহ খুশি, তারাও খুশি, আর আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যে কোনো মুহূর্তে যখন মালাকুল মউত আজরাইল আসলে আমি রেডি থাকি, প্রস্তুত থাকি। ঠিক না? ঠিক না? শুধু দুনিয়ার পিছনে। সুতরাং আমরা দুনিয়া থেকে বিদায় হতে হবে। আসুন আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে যতদিন আছি ততদিন থাকবো। আজান দিলে মসজিদে যাব। বলেন, আজান দিলে কোথায় যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়ি? নারায়ে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও। হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও। সকলে বলে আমিন। আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। খুশি না বেজার? আওয়াজে করে সবাই মনে খুশি। সবাই খুশি? এই জন্য মাদ্রাসার খোঁজ খবর নেবেন তো। যার সাথে যার সম্পর্ক হাসরের মাঠেও সে উঠছে তার সাথে। আমার সম্পর্ক যদি মেসির মতো না, মেসির সাথে জাহান্নামে যাবো। ঠিক না? আমার সম্পর্ক যদি আপনাদের এলাকার সন্তান, এই সন্তান আলেমের সাথে হয়, বক্তার সাথে হয়, তাহলে ওনার সাথেই আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ঠিক না? ঠিক। তলেবে ইলম এই মাদ্রাসা যেখানে আছে, আল্লাহ যদি আযাব আর গজব নাযিল করার ইচ্ছা করে মাদ্রাসার খাতিরে, তলেবে ইলমের খাতিরে, এই এলাকায় আল্লাহ আযাব গজব নাযিল করবে না। আমি তো ফজর নামাজ পড়তে পারি না, আর একখানায় উঠে দেখেন ফজরের আগে তাহাজ্জুদ পড়া 1.5 ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। ঠিক না? ঠিক। এজন্য বাবা সর্বশেষ আমি একটা ফরিয়াদ করি, আপনাদের কাছে অনুরোধ করি, 5টা সন্তান আছে, একটা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? 4টা সন্তান আছে, একটা মাদ্রাসা দিবেন তো? 3টা আছে, একটা দেন। 2টা আছে, একটা দেন, অসুবিধা নেই। 1টা আছে, একটা দেন। মাদ্রাসায় পড়াইলে, জি মাদ্রাসায় পড়াইলে করবেন হুজুররা তো খাইতে পারে না, মোল্লারা খাইতে পারে না। কেমনে বাবারে বলবো, মারে বলবো? আমি মোল্লারা কে কইছে খাইতে পারে? আমরা খাই না, আল্লাহর কসম আমরা খাই না। আমাদের সামনে যে খাবার আসে, মন্ত্রী এমপির সামনে খাবার আসে না। ঠিক না? ঠিক। এটা আমাদের বাহাদুরি আর তাকাব্বুরি না, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে। ঠিক না? ঠিক। আপনি দেখেন তো, এ বাংলাদেশের ইতিহাস আছে, অনার্স মাস্টার্স বড় বড় ডিগ্রি অর্জনকারী, সার্টিফিকেট মাথায় নিয়ে করতে হয়। ঘরের মধ্যে বেকার আসে না, আরো বড় বলেন আসে না নাই? এত বড় ইঞ্জিনিয়ার ঠেলাগাড়ি চালায়, আসে না নাই? এই বাংলাদেশে আপনি দুনিয়াতে দেখেন, একজন হাফেজে কোরআন কোন বেকার দেখাইতে পারবেন না, একজন আলেম বেকার দেখাইতে পারবেন না, বরং তাদের রিজিকের ব্যবস্থা করেছেন কি? আরো জোরে বলেন। 5,000 টাকা বেতন পায়, দামি পাঞ্জাবি, 5,000 টাকা বেতন পায়, নিজেও খায়, বাবা মারে খাওয়ায়, সন্তানও খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়। ঠিক না? ঠিক। মানে মাদ্রাসা পড়ান, ওই হাফেজে কোরআনের জন্য বিচার নিয়ে আপনার কথা শোনাই। আপনার মদের আড্ডাখানে বারের মধ্যে যায় নাই, গাঞ্জার আসরে যায় নাই, ইফতিজিনে যায় নাই। আপনি ঘুম থেকে উঠলেই আপনার সন্তানের জন্য বিচার নিয়ে আসে, ইফতিজিনে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, মদের ভারে লিপ্ত হয়ে যায়, গাঞ্জার আসরে লিপ্ত হয়ে যায়। ঠিক না? ঠিক। এমন ঘটনা আছে সন্তানের এই অতিষ্ঠের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা মাদ্রাসা পড়ান, এই সমস্ত হবে না, বরং দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলে আমিন। মাহফিলকে জরিয়া করে এলাকাতে হেদায়েতের জরিয়া বানায় দেন, কবরবাসীর নাজাতের জরিয়া বানান। আল্লাহ এই আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসা থেকে হাক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন। আমাদের সম্পর্কটা মাদ্রাসার সাথে থাকবে ইনশাআল্লাহ। খোঁজ খবর নেবেন, মাদ্রাসায় কি প্রয়োজন যেটুকু পারেন সহযোগিতা করবেন। লাভ নিজেরই হবে। স্বাস্থ্য লোভে মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেন, আল্লাহর কসম মাদ্রাসার এক চুলও ক্ষতি হবে না। ঠিক না? ঠিক। আপনার নিজেরই ক্ষতি হবে। এই জন্য আসুন মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।